এভরিওয়ান, সো কী অবস্থা সব? আশা করি আপনার সবাই ভালো আছেন। সো এতক্ষণে আমরা লাইক কি পাইথনের ভেতরে নাম পাই, পান্ডা, এসব নিয়ে আলাপ আলোচনা করছি, রাইট? এগুলো দিয়ে কীভাবে আমরা ডেটা প্রসেস করতে পারি। কিন্তু ভাই, সেই ডেটা যদি আপনার কম্পিউটারের ভেতরেই যদি বন্দি থাকে, তা খুবই কষ্টের ব্যাপার, তাই না? সো কোনো লাভ নাই। সো আপনার কী করতে হবে? আপনার একটা এআই বানালেন ফর এক্সাম্পল, যা লেটস সে স্টক মার্কেট প্রেডিক্ট করে। কিন্তু সেই এআই যদি ইন্টারনেট থেকে কারেন্ট প্রাইস জানতেই না পারে, তাহলে আসলে সে কাজ করবে কীভাবে, রাইট? এটা তো আর তাহলে ইউজফুল হলো না। সো আজকে আমরা কথা বলবো এপিআই নিয়ে। সো আমি এটাকে বলি পাইথনের টেলিফোন লাইন। ওকে, সো এই এপিআই ব্যবহার করেই আপনি পাইথন কোড বাইরের যে ওয়ার্ল্ড, তার সাথে আপনারা কমিউনিকেশন এস্টাবলিশ করতে পারবেন। সো চলেন আজকে আমরা এই যে অটোমেশন হচ্ছে সেটা কিভাবে কাজ করছে সেটা নিয়ে আমরা একটু বিস্তর আলাপ আলোচনা করি। সো সহজ করে আমরা যদি একটা উদাহরণ দিই, ধরেন আপনি একটা রেস্টুরেন্টে গিয়েছেন, ওকে, আর আপনি হলেন ইউজার আর কিচেন হলো কি সার্ভার। ওকে, আপনি ইউজার, কিচেন, সার্ভার। ওকে, এইভাবে আপনার মনে রাখতে পারেন। ওকে, সো এখন আপনি তো লাইক সরাসরি কিচেনে গিয়ে রান্না করতে পারবেন না, রাইট? আপনার আর কিচেনের মাঝখানে একজন তো থাকে নিশ্চয়ই, সে কে? ওয়েটার, রাইট? সো এপিআই হলো সেই ওয়েটার। ওকে, আর আপনি ওয়েটারকে কী করবেন? অর্ডার দিবেন এবং সেই কিচেনে গিয়ে খাবারটা নিয়ে আপনার টেবিলে দিয়ে যাবে, রাইট? সো পাইথনের ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই হয়। সো আপনি ফেসবুক বা ওপেন এআই এর কাছে আপনি কী করেন? রিকোয়েস্ট পাঠান এবং তারা এপিআই এর মাধ্যমে আপনাকে কি করে? রেজাল্টটা পাঠিয়ে দেয়। সো অটোমেশনের মানে আমি যেটা বলতে চাচ্ছি যে এই ওয়েটারকে একটা সিস্টেমের মধ্যে ফেলে দেওয়া। ধরেন আপনি একটা স্ক্রিপ্ট লিখলেন, ওকে, যা প্রতিদিন সকালে 9টায় এপিআই ব্যবহার করে সে ওয়েদার চেক করে, ওকে, এবং আপনাকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবে। ওকে, এই যে মানুষের হাত ছাড়াই কাজটা হচ্ছে, এইটার নামই হচ্ছে আপনার এপিআই। ওকে, এবং কি বলে, মানুষের ছাড়াই কিন্তু আসলে কাজটা হয়ে যাচ্ছে, রাইট? সো এটাকে আপনি বলতে পারেন যে এআই এজেন্ট বানানো ফার্স্ট স্টেপ। ওকে, সো 2026 সালে আমরা দাঁড়িয়ে আছি, রাইট? সো আমরা এখন কিন্তু অনেক আশেপাশে এজেন্টিক এআই নিয়ে অনেক কথা শুনে ফেলেছি অলরেডি। তারা কি অ্যাডভান্স হয়ে যাচ্ছে। সো তার যে মেইন ফাউন্ডেশন, এটা কিন্তু এপিআই ছাড়া পসিবল না। ওকে, সো একটা এআই এজেন্ট তখনই স্মার্ট হয় যখন সে নিজে থেকে এপিআই কল করে সে গুগলে সার্চ করতে পারে অথবা আপনার ইমেল পাঠাতে পারে। ওকে, সো আপনি যদি এপিআই এর লজিকটা একবার বুঝে যান না, তাহলে আসলে আপনি শুধু একজন কোডার থাকবেন না, আপনি হয়ে যাবেন একজন কীভাবে এটা রিফ্রেশ করি, আপনি হয়ে যাবেন সিস্টেম আর্কিটেক্ট লেভেলে একজন হয়ে যাবেন। ওকে, সো আপনার পাইথন কোড তখন জাস্ট একটা ফাইল না, সেটা হয়ে যাবে একটা জ্বলন্ত জীবন্ত ডিজিটাল কোনো সত্তা। ওকে, সো আজকে থেকে এপিআইকে আপনাদের ভয় পাইলে হবে না। ওকে, একে আপনার কোডের একটা সোশ্যাল মিডিয়া হিসেবে আপনার চিন্তা করতে পারেন। ওকে, সো পরের ভিডিওতে আমরা এই সিরিজের একটা অন্যতম টপিক, যেটা আর কি সবথেকে জরুরি বিষয়, সেটা নিয়ে আমরা আলাপ করব। ওকে, এবং আপনার কোড যখন আপনার পিসিতে চলে ফর এক্সাম্পল, কিন্তু আপনার বন্ধুর পিসিতে চলে না, লাইক তখন আপনি কী করবেন? না, এটা নিয়ে অনেকেই অনেক প্যারা খায়। ওকে, সো আমরা কথা বলবো এনভায়রনমেন্ট অ্যান্ড ডিপ্লয়মেন্ট নিয়ে। সো আমি নাবিদ, বার্লিন থেকে। পিস আউট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।